আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মোসাম্মদ ইদলি খাতুন, সহকারী শিক্ষিকা, উমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড উমর গার্ডেন একাডেমি। আমি আজ উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে চতুর্থ অধ্যায় হাতি ও শেয়ালের গল্প অধ্যায় থেকে। আমি এখান থেকে এই গল্পের প্রথমে সারাংশটা একটু বলবো, কারণ যদি আমি গল্পের মূল সারাংশটা না জানি তাহলে অনুশীলনের কাজ করতে আমাদের সমস্যা হবে। অতএব গল্পের সারাংশটা এরকম দাঁড়ায় যে অনেক অনেক বছর আগে একটা বনে অনেক পশু পাখি একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎ করে একদিন এক হাতি সেই বনে এসে উপস্থিত হলো। সেই হাতি ছিল অত্যন্ত তিরিক্ষি মেজাজে। সে সবাইকে খুব অত্যাচার করত, কাউকে দেখতে পারতো না, সবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো। সে খুব অহংকারী, নিজেকে মনে করতো সে ওই বনের রাজা। তার আশেপাশে কোনো পশু পাখি ঘেঁষতে পারতো না। এতে বিরক্ত হয়ে সব পশু পাখিরা সিংহের গুহায় দিয়ে তার একটা বৈঠক অনুষ্ঠিত করলো। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো যে হাতিকে কিভাবে জব্দ করা যায়। হাতিকে জব্দ করা তো অত সহজ নয়। হাতিকে জব্দ করার জন্য তার ভারাপন পড়লো শেয়ালের ঘাড়ে, কারণ বনের সবচাইতে বুদ্ধিমান পশু হচ্ছে শেয়াল। অতঃপর শেয়াল ঠিক করলো যে সে হাতিকে জব্দ করবে। সে আস্তে ধীরে হাতির বাসায় গেল এবং হাতিকে প্রলোভন দেখিয়ে বনের রাজা করার বাহানা দিয়ে সে নদীর ধারে নিয়ে আসলো এবং অত্যন্ত চতুরতার সহিত সে হাতিকে নদীতে ডুবিয়ে মেরে ফেলল। এতে বনের অন্যান্য পশু পাখিরা খুব স্বস্তি বোধ করলো এবং শান্তিতে আবার বসবাস শুরু করলো। এটা ছিল এই গল্পের মূল সারাংশ। এখান থেকে আমরা অনুশীলনের কাজ করব। অনুশীলনের কাজগুলো দেখি যে প্রথমে আছে এই পাঠ থেকে শব্দার্থ। আমাদের শব্দার্থগুলো জানা খুব জরুরি, কারণ শব্দার্থগুলো আমাদের প্রত্যেকটা পরীক্ষাতেও আসে। আবার শব্দার্থ না জানলে আমরা গল্পের মূল অর্থটা বুঝতে পারি না। যেমন শব্দার্থগুলো আমি বোর্ডে লিখে ফেলেছি, যে শব্দার্থগুলো লিখো। দিগন্ত। দিগন্ত মানে কি? দিগন্ত মানে হচ্ছে প্রান্তরের শেষে আকার যেখানে গিয়ে পাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়, এটা হচ্ছে দিগন্ত অর্থ। এরপরে দেখি অহংকার। অহংকার মানে নিজেকে অনেক বড় মনে করা। এরপরে দেখতেছি যে তিরিক্ষি। তিরিক্ষি হচ্ছে অত্যন্ত খারাপ মেজাজে, অর্থাৎ খুব বদ মেজাজ। খারাপ মেজাজ বা বদ মেজাজ যেটা বলবো সেটাই হবে। তুলকালাম কাণ্ড হচ্ছে এলাহি কাণ্ড। নেক্সট হুঙ্কার। হুঙ্কার অর্থ চিৎকার করা, চেঁচামেচি করা, চিল্লাচিল্লি করা, চিৎকার করা, যেটা দিব সেটাই হবে। মেদিনী। মেদিনী অর্থ হচ্ছে পৃথিবী, ধরণী বা পৃথিবী। তটস্থ। তটস্থ অর্থ ব্যতিব্যস্ত। এরপরে আছে শঙ্কিত। শঙ্কিত অর্থ ভীত বা ভয় পাওয়া। এরপরে আছে শক্তিধর, যার শক্তি আছে অনেক বা শক্তি আছে তার, যেটা দিবেন সেটাই হবে। আস্তানা। আস্তানা শব্দের অর্থ হচ্ছে বসবাসের জায়গা। এরপরে আছে উদ্গ্রীব। উদ্গ্রীব হচ্ছে খুব আগ্রহী। নেক্সট সমস্বরে। সমস্বরে হচ্ছে একসঙ্গে শব্দ করা বা কথা বলা। এরপর আছে শূন্যস্থান। শূন্যস্থানগুলো আমরা ক্লাসে অলরেডি পড়াইছি। এরপরে কিছু প্রশ্ন আছে 3 নম্বর আইটেমে। 3 নম্বর আইটেমের প্রশ্নগুলো আমরা অনুশীলনী মূলভাব থেকেও উত্তর করলেও আমাদের কোনো সমস্যা নেই। যদি কেউ মনে করে যে আমি যেহেতু এখন ক্লাস হচ্ছে না তাহলে আমরা গাইডে লিখে নিব, তাহলে নিতে পারে, কোনো সমস্যা নেই। আর নেক্সট আছে বিপরীত শব্দ। বিপরীত শব্দগুলো খুব ইম্পর্টেন্ট। যে 4টা বিপরীত শব্দ আছে সেই 4টা বিপরীত শব্দের উত্তর এখানে দেওয়া আছে। সুন্দর। সুন্দর বিপরীত শব্দ কুৎসিত। অহংকার, নিরহংকার, ভয়, সাহস, স্বাধীন, পরাধীন। এরপর 5 নম্বর আইটেমগুলো করব ভাষায় প্লাস। এখানে বিপরীত শব্দ আছে। বিপরীত শব্দ এখানে একটা দেওয়া আছে উত্তর 6 নম্বরে, আর 3টার উত্তর দেওয়া নাই। 3টার উত্তরটা আমি করে দিচ্ছি। যে শান্তি। শান্তির বিপরীত শব্দ অশান্তি, এবং এটা দিয়ে একটা করে বাক্য তৈরি। বাক্য তৈরি যে বইয়ের ভাষাতে দিতে হবে এমন কোনো কথা নয়, বাক্য তৈরি নিজের ভাষাতেও দেওয়া যাবে। সবচাইতে ভালো নিজের ভাষাতে দেওয়া। সভ্য। সভ্যর বিপরীত শব্দ অসভ্য। ধ্বনি। ধ্বনির বিপরীত শব্দ প্রতিধ্বনি। শক্তিশালী। শক্তিশালীর বিপরীত শব্দ হচ্ছে দুর্বল। এরপরে নিচের শব্দগুলোর কোনটি কোন পদ লিখি। এখানে অলরেডি আমরা ক্লাসের পদ সম্পর্কে আলোচনা করেছি।
শিক্ষার্থীরা কোনটি কোন পদ, এর আগে আমরা ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে পরীক্ষা নিয়েছি, প্লাস ক্লাসের পদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা এটা হোমওয়ার্ক হিসেবেও বাসায় করতে পারবে। যেমন দুষ্ট, আমরা ইতিপূর্বে বলছি যে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি যদি প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে বিশেষণ পদ। হাতি, কোনো কিছুর নাম, অর্থাৎ পৃথিবীতে যত নাম আছে সবই হচ্ছে বিশেষণ। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে হাতি শব্দটি হবে বিশেষণ। এরপর আছে বুদ্ধিমান। বুদ্ধিমান একটা দোষ অথবা গুণ এই সেক্টরে পড়তেছে, এই জন্য আমরা এটাকে বলবো বিশেষণ। এবং, এবং, কিন্তু, সুতরাং এই শব্দগুলো আমরা অব্যয়, কারণ অব্যয় আমরা ইতিপূর্বে এর আগে এটা করছি যে এটা অব্যয়। আমি, নামের পরিবর্তে যেটি ব্যবহার হয় সেটা হচ্ছে সর্বনাম অর্থাৎ প্রোনাউন। প্রোনাউন এটা আমরা লিখতে পারি যে এটা সর্বনাম। চায়, চাওয়া, খাওয়া, দেওয়া, নেওয়া, করা, হওয়া ইত্যাদি সব আমরা জানি ক্রিয়া, অতএব চাওয়াটা হচ্ছে ক্রিয়াপদ। 8 নম্বর আইটেমটা একটু দেখি যে কোনো একটা প্রাণী সম্পর্কে বলি এবং 5টি বাক্যের একটা অনুচ্ছেদ রচনা করি। অর্থাৎ প্রাণী সম্পর্কে রচনা, সুন্দরবনের প্রাণী সেটা অধ্যায়ের মধ্যে আমরা প্রাণী সম্পর্কে একটা রচনা মুখস্থ করে নিয়েছিলাম। এখানেও যদি আমরা, এখানেও দেওয়া আছে প্রাণী সম্পর্কে কথা বলি, প্রাণী সম্পর্কে যে কোনো প্রাণী সম্পর্কে আমরা এই রচনা লিখতে পারবো, কোনো সমস্যা নাই। সুন্দরবনের প্রাণীতে আমরা যে রচনাটা পড়াইছি এখানেও ওই রচনাটাই লেখা যাবে, এতে কোনো সমস্যা নেই। আর কর্ম অনুশীলন, এই মানে প্যাসেজটা পড়তে হবে, পড়ে ভালোভাবে বুঝে এখান থেকে শিক্ষার্থীরা নিজেরা প্রশ্ন তৈরি করতে পারবে। তো আজ এ পর্যন্তই। এই সপ্তাহের জন্য আমার এই হাতি ও শেয়ালের গল্পটাই ছিল। নেক্সট ভিডিওতে আমরা অন্য গল্প নিয়ে, অন্য টপিক নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকা, সুন্দর থাকা।